যা সাধু হয়, 5টা মাথা হয় বিভিন্ন জন্তু, মানুষ আছে, পেঁচা আছে, শেয়াল আছে, অনেক কিছু হয়, এরকম 5টা। ডেঞ্জার করা পড়ছে তুমি, হ্যাঁ। এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ, সিদ্ধিকুণ্ডের জল। এটা কখনো কোনোদিনও শুকোয় না। এটা কখনো শুকায় না, সবসময় জল থাকে। মিঠু, কথা বলো মিঠু। কথা বলো তো, মা বলে দাও তো মা। বলো মা, বলো 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 মিঠু, বলো কুট্টু। এখনই ভয় দেখাচ্ছিলে যে, বলো আমার ভয় দেখিয়ে দাও তো, বলো বলো ভয় দেখো, আমার ভয় দেখিয়ে দাও, বলো বলো। দেখো। তো দেখছে খালি টুক টুক করে। খেয়ে নিলে তাহলে দেখো। ও খিদে পেয়েছে, ওই জন্য এখন এনার্জি নেই নাকি? কিছু বলবে না, খিদা পাইছে, খিদা পাইছে। ও আবার লেপের মধ্যে ঘুমোয় মাসির সাথে, মাসির সাথে লেপের মধ্যে ঘুমোয় প্রত্যেক দিন রাতে। এই তো কথা বলেছে। দেখো মাকে, দেখো মা। মা খাবে, খাবে, আমার খাবে। এই দেখো লেজ ওর হাতে আঙুলে ধরে আছে, এই দেখো। দেখছি না, ছবি তুলতে ও আচ্ছা, একটা ছবি তুলে নি। ছবি এইদিকে পোজ দাও মিঠু। তুলে নিয়েছি, বাহ। পোজ দিয়ে ছবি তুলছো, দেখো। ওরে বাবা, কি বাবা, এই তো বাহ। ছবি তুলে নিয়েছি মিঠু তোমার, এই যে ছবি তুলছি। মা ছবি তুলে নিয়েছি, টিং টিং টিং। তোমাকে ব্লগে ছাড়বো, তুমি ফেমাস হয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি আনতে পারবো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আজকের যে ব্লগটা যতটা পারবো সম্ভবভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে, কারণ আজকে একটা জায়গায় যাব, তোমাদেরকে আমি দেখাবো। আর সবাই লাস্ট অবধি থাকো ভিডিওতে, তোমরা অবশ্যই এনজয় করবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সোমশঙ্খ অফিসিয়াল। তো এখন বাজে 8:30 সকাল, আর মর্নিংয়ে সব জানলা দরজা দেখো, জানলা সব বন্ধ, কারণ এত বাইরে কুয়াশা, আর বাইরে রোদ ঠিক মতো ওঠেনি। কারণ এত সকাল সকাল উঠেছি কারণ হচ্ছে একটা জায়গা যাব, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। আর এখানে এখন আমরা স্নান টান করেই বেরোবো রেডি হয়ে। তো তারপরে তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। আর সকাল সকাল মিঠুও উঠে পড়েছে, ওকেও গুড মর্নিং বলে দিয়েছি, তোমরা আগেই দেখলে ভিডিওতে। আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এখানে একটা জায়গা যাব, স্পেশাল জায়গা, তো তোমরা দেখতেই পাবে। তো তারপরে তোমরা বলবে যে জায়গাটা কেমন লেগেছে। তবে যেটুকু বলতে পারি যে তোমাদের জায়গাটা খুব ভালো লাগবে, আর যে জন্য যাচ্ছি সেটাও খুব ভালো লাগবে। আশা করছি তোমরাও কোনোদিন যদি পশ্চিম মেদিনীপুর আসো তাহলে ওই জায়গাটা অবশ্যই ভিজিট করবে, তোমাদের এটা মন চাইবে ভিজিট করতে। চলো ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে যখন বেরোবো তখন ব্লগ করার চেষ্টা করবো, ঠিক আছে? টাটা। প্রচুর ঠান্ডা। গাইজ আমরা বেরিয়ে পড়েছি, যেখানে বলেছিলাম তোমাদেরকে যাচ্ছি। তো আমরা এ দেখো সব রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আছি টোটোতে। তো দেখাচ্ছি রাস্তাটা, কোথায় যাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। ডাকরপাড়া JR হাই স্কুল, ডেঞ্জার পাড়া পড়ছো তুমি, হ্যাঁ। এই ডাঙ্গরপাড়া। গরু চড়ছে।
এই হতে অক্টোবর 8:30 সব হ্যাঁ সব দেওয়া আছে। প্রণাম করে ঢুকবে। এটা হচ্ছে মা মহামায়ার মন্দির, শ্রী শ্রী মা মহামায়া। পুজো হচ্ছে, এই লাইন পড়েছে, পুরো লম্বা লাইন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে ভোগের সব যে ভোগ রান্না হয় মায়ের, সেই ভোগের সব কিছু তৈরি হচ্ছে। ভোগ মন্দির হাতে দেখাও কি আছে। ওই যে আমাদের হাতে আছে ব্যাগ, এটাই করে আমরা ভোগ নিয়ে যাব। ভোগ অর্ডার দেওয়া আছে। এবারে আমরা চলেছি অন্য মন্দিরে, শিব মন্দিরে, ভোলেনাথ। এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ, এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ, দেখেছ? কল্পতরু বৃক্ষ এটা। হ্যাঁ হ্যাঁ। এবারে আমি যাচ্ছি শ্রী শ্রী দণ্ডেশ্বর আর খড়গজিউর মন্দিরে, যে শিবের নন্দী মহারাজ। হচ্ছে শ্রী শ্রী দণ্ডেশ্বর খড়গেশ্বর জিউ মন্দির। মন্দিরে আমরা প্রবেশ করতে চলেছি। মন্দির শ্রী শ্রী ভোলেনাথ, হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তুভ্যম। এই যে শিবের শিবথান, ভোলেনাথের থান এটা। হর হর মহাদেব, শিব শম্ভু শঙ্কর। এবারে আমরা যাচ্ছি
আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে হনুমানজির মন্দিরে, বজরংবলী মন্দিরে যাচ্ছি। জয় হনুমানজি, জয় শ্রীরাম। এই দেখো সমাজী এসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনি বয়স্ক মানুষ তো। চিন্টু চলে আয় তাহলে কে দেখে ভাই এই সরস্বতী পূজার দিন সবাই এসছে ঘুরতে মন্দিরে, প্রচুর ভিড় আজকে। এই যে আমরা চলেছি আরেক মন্দিরের দিকে। এটা হচ্ছে আপনার মায়ের প্রসাদ বিতরণের জায়গা, ভোগ ঘর। ভোগ ঘর এটা। দেখাবো, এটা হচ্ছে যোগমায়া মন্দির, মা যোগমায়ার মন্দির এটা। মা যোগমায়া। মন্দির হচ্ছে সিদ্ধিকুণ্ড। এই সিদ্ধিকুণ্ডের জলে মায়ের ভোগ রান্না হয়। এই যে সিদ্ধিকুণ্ডের জল, এটা কখনো কোনোদিনও শুকোয় না। এটা কখনো শুকোয় না, সবসময় জল থাকে এতে। এটার সাথে কংসাবতী নদীর যোগ আছে না? এটার সাথে কংসাবতী নদীর যোগ আছে, সংযোগস্থল। এই যে এটা হচ্ছে মন্দিরের বিশ্রামাগার, তার সাথে এখানে করা হয় খাওয়ান দাওয়ান। যখন খাওয়ার প্রসাদ বিতরণ হয় তখন এখানে প্রসাদ পরিবেশন করা হয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে। লায়ন্স ক্লাব মেদিনীপুর, কংসাবতী, পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এই যে মন্দিরের পিছন দিক, চারিদিকে রোদ প্রচন্ড আজকে, তার জন্য বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। সব এখানে ভিডিও ব্লগ বানাচ্ছে। আর এই যে আমাদের ম্যাডাম আছেন এখানে। আর এই যে তোমরা পুকুরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্ণগড় মন্দিরেরই পুকুর। আর এখান থেকেই জল ব্যবহার করে বিভিন্ন পুজোর কাজে ব্যবহার করা হয়। আর এই যে কর্ণগড় মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 51তম সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। তোমরা যখন আসবে কোনোদিন পশ্চিম মেদিনীপুরে, অবশ্যই এই মন্দির দর্শন করো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই জানো দেবী সতীর 51টি পীঠ আছে, আর সেই পীঠের মধ্যে একটি মাত্র পীঠ হচ্ছে কর্ণগড় মন্দির। আর এই কর্ণগড় মন্দিরেই দেবী সতীর কর্ণ পতিত হয়েছিল, তার জন্যেই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে কর্ণগড় মন্দির। তো এখানে দেবী পূজিতা হন। তো অবশ্যই তোমরা ইউটিউবেও বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারবে এই মন্দিরের সম্পর্কে।
আমার পক্ষে যতটা সম্ভব হলো আমি বর দুজনা মিলে শেয়ার করলাম তোমাদের সাথে, এই ভিডিওর মাধ্যমে কর্ণগড় মন্দিরের দর্শন করালাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে যে নিচে পাথরগুলো দেখতে পাচ্ছ, আমরা যেখানে হেঁটে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে, এই পাথরগুলো অনেকটা উঁচু এবং চওড়া। এগুলো কেউ তৈরি করে দেয়নি। সিঁড়িগুলো দেখো এবারে অনেক, মন্দিরের। দেখো কত উঁচুতে আমরা এসেছি। হাওয়াটা হেভি লাগে। ওটা পুকুর না, মন্দিরের পুকুর। এই দেখো কত নিচু এখান থেকে গিয়ে। আর কথিত আছে এই মন্দিরটি কোনো সাধারণ মানুষ তৈরি করেননি। এই মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা দেব তৈরি করেছিলেন এই মন্দিরটি। তার জন্য এখনও এই মন্দিরে যে পাথরের চাতালগুলো দেখতে পাচ্ছ, এটা এতটা চওড়া এবং এতটা মোটা। এই পাথরের চাতালগুলো এখনকার দিনে পাওয়া খুবই মুশকিল। হুম, পঞ্চমন্দির আসন। পঞ্চমুণ্ডির আসন। ওই ঘরটায় আছে। এখানে কি হয়? ওখানে হচ্ছে ধ্যান করে, সিদ্ধি করে কে? যারা সাধক হয়। 5টা মাথা হয় বিভিন্ন জন্তুর, মানুষ আছে, পেঁচা আছে, শেয়াল আছে, হ্যাঁ। অনেক কিছু হয়। এরকম 5টা মস্তকের 5 দিকে 5টা মাথা বসানো থাকে, মাঝখানে আসন হয়, সেখানে বসে ধ্যান করতে হয়। ওই আসনটা হচ্ছে খুব জাগ্রত, সবাই বসতে পারে না ওটা। আচ্ছা। হুম। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ব্লগটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের সময়কার ভিডিও এই বছরের। তো আগে আপলোড করতে পারিনি, এখন আপলোড করছি। অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করা ছিল, তারপর আমার মনে ছিল না। তো এখন দেখছি গ্যালারি স্ক্রল করতে করতে ভিডিওটা এখনও অনেক কটা ক্লিপ আছে, তার জন্য এডিট করে তোমাদের সামনে প্রস্তুত করলাম। মার্চ মাসের মাঝামাঝিতে যেহেতু শীতকালের শেষ হয়ে যায়, তো শীতকালটা প্রায় শেষের দিকে ছিল আর গরমকালের শুরু ছিল, তার জন্য রোদ্দুরের তাপটা দুপুরের টাইমে ভালোই ছিল। আমরা মোটামুটি 1টার মধ্যেই পৌঁছে গেছিলাম ওখানে। ঠিকঠাক টাইমে পৌঁছে যাওয়ার জন্য আমাদের ঠিকঠাক টাইমে পুজোও দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মানে ওয়েট করছিলাম। তো ভোগ প্রস্তুত হয়ে গেছিলো, সবাইকে ডাকছিল যে ভোগ নিতে যাওয়ার জন্য। তো আমরা তো বাড়ি থেকে সমস্ত টিফিন বক্স নিয়েই এসেছিলাম। তো এবার আমরা যাচ্ছি ভোগ নিতে যাওয়ার জন্য। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, যেখানে ভোগ দেওয়া হচ্ছিল, মানে বিতরণ করা হচ্ছিল, বাইরেই দাঁড়িয়েছিলাম। আর ও ভোগটা নিতে গেছিলো। তো চলো ভোগ কোথা থেকে নিচ্ছি, আমরা কিভাবে নিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। এখানে কি বসার জায়গার মতন করা আছে আর কি, বুঝলে? ফুচকা দোকান, বুঝলে? আর তোমাদের এখানে একটা ভালো বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে মন্দিরের আশেপাশে যে স্টলগুলো বসে বা দোকানগুলো বসে খাবারের, সমস্তটাই নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে কোনো রকম আমিষের ব্যাপার নেই যে খাবার খেতে পারবো না বা খালি পেটে আছি তাই বাড়ি গিয়ে একদম খাবো, এরকম কোনো ব্যাপার নেই। আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে ওখানে বিকেলের টাইমে বা সন্ধ্যের টাইমে যদি তোমরা আসো তাহলে আরও সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাবে। আর ওখান থেকে আসার ইচ্ছেই করছিল না আমার। আর ওখানে যদি যাও তোমরা অবশ্যই দেখতে পাবে যে ওখানে কোনো রকম মানে অশান্ত পরিবেশ নয়, শান্ত পরিবেশ। এবং বিকেলের বা সন্ধ্যের টাইমে এলে তোমরা আরও সুন্দর পরিবেশ দেখতে পাবে। হ্যালো গাইস, আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কর্ণগড় মন্দির, পশ্চিম মেদিনীপুরের। এই দেখো আমাদের আমরা গেছিলাম যেখানে কর্ণগড় মন্দির, দেবী সতীর। আর একটা জিনিস, আমরা যে মন্দিরে পুজো দিতে ঢুকেছিলাম, তোমাদের আশেপাশে তো অনেক কটাই মন্দির ছিল, মানে একসাথে এখানে অনেক মন্দির আছে।
তো তোমাদের সব মন্দিরে মায়ের মূর্তি দর্শন করিয়েছি, কিন্তু আমরা যে মেন মন্দির যেখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি, তারপরে পুজো দিয়েছি, ডালা দিয়েছি, সেই মন্দিরে মায়ের মূর্তি দর্শন করাতে পারিনি, কারণ সেখানে ফোন নিয়ে যাওয়ার মতো সুযোগ ছিল না। কারণ পুরোহিত মশাই এতটাই ব্যস্ত ছিলেন ওখানে যে তাড়াতাড়ি করে লাইন বাই লাইন অঞ্জলি দেওয়া করাচ্ছিলেন, তারপরে আবার নেক্সট ব্যাচ। তো তার জন্য আমরা সেই সময় পাইনি, আর ফোন অ্যালাউডও ছিল না সেখানে ফোন নিয়ে যাওয়ার মতো, তার জন্য তোমাদেরকে দর্শন করাতে পারিনি। তো তোমরা ইউটিউবে সার্চ করে নিতে পারো, বা কোনো রকম যদি যাও তোমরা ওখানে, তো নিজেরাই দর্শন করতে পারবে। তো চলো ব্লগটাতে থাকো, তোমরা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং কি? দেখো নিচে দেখছো, নিচে ভোগ প্রসাদ নেওয়া হয়ে গেছে, খিচুড়ি প্রসাদ। আর আমরা এখন বাড়ি যাচ্ছি খিচুড়ি প্রসাদ নিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। টাটা। আমরা বাড়ি চলে এসেছি। তারপরে দেখো ভোগের খিচুড়ি আর দাদু দিদা খেতে বসেছে, দেখাচ্ছি। এই দেখো ভোগ সব ইয়ে করা হচ্ছে থালায় থালায়। এটা দিদার দেওয়া হচ্ছে খিচুড়ি, পোলাও, বাঁধাকপির পায়েস, আরও অনেক কিছু আছে, ফলও আছে, ওগুলো খাওয়া হয়ে গেছে। এই যে দিদা দাদু ভোগের খিচুড়ি প্রসাদ খাচ্ছে। এই যে এতগুলো টিফিন বক্স আমরা নিয়ে গেছিলাম, তো সবতে প্রসাদ নিয়ে আসা হয়েছে সবার জন্য। আর এই যে মিঠু, মিঠু কি করছিস রে? এই যে দেখো ডিগবাজি খাচ্ছে মিঠু। চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।